আমি কিছুটা এগিয়ে দাঁড়িয়েছি শিশুতে এবং শিশু ক্যাফে। এখানে আমরা এখন লাঞ্চ করছি এবং পেছন দিকে ভিউটা ওই জায়গায় শিশু ওয়াটারফল রয়েছে। উপরে গ্লেশিয়ার মনে হচ্ছে, উপরে একদম পাহাড় এর চূড়ায় আর কি বরফ জমে আছে। চাঁদ দেখা যাচ্ছে। বিকেল এখন 6:45, সূর্যের আলো একদম মাথার উপরে। খুবই ভালো ওয়েদার, খুবই ভালো একটা ওয়েদার। আর হাওয়া প্রচণ্ড মাত্রায় দিচ্ছে এখানে। চলো ভেতর দিকে যাই। কি আমার জন্য কি অর্ডার দেওয়া হয়েছে নাকি দেওয়া হয়নি? আমাকে খেতে দেবে না, এটাই স্বাভাবিক। না খাইয়ে খাইয়ে মারবে আর আমাকে দিয়ে বাইক। আগে খেয়ে দিয়ে নি। খাওয়া দাওয়া আমাদের জন্য অর্ডার দিয়েছি, ওর নেই। এই যে 1 গ্লাস জল আছে, জলে ও একটা কথা বলেনি, সেটা আমার খুব রাগ। সেটা হচ্ছে আমি যে কতটা ওয়েদার লাকি সেটাও কিছুতেই বলছে না। ওয়েদার লাকি? আচ্ছা ঠিক আছে, আগে খেয়ে নিই তারপরে বলছি। আমরা দুপুরের লাঞ্চে নিয়েছি হাক্কা নুডলস এবং চা, লাল চা। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এখান থেকে জিসপা বেরিয়ে যাবো। কাল রুম দেখানো হয়নি তাই আর কি রুমটা দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম, খুবই সুন্দর রুম, বেশ ভালো। এই রুমে আমরা 3 জন, তাপস, আমি, কবি। তাপসের জন্য এক্সট্রা বেড এখানে দিয়ে দিয়েছিল। এসি রুম, এটা 2500 টাকা করে নিয়েছে আমাদের থেকে। আমরা জাস্ট আর কি এখন মানালি থেকে ওই 200-250 কিলোমিটার মতন দূরে রয়েছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো ইনসেন লাইফ ট্রাভেল ব্লগ। লাদাখ রাইডের আজ 5th ডে আর আমরা বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে। এখান থেকে মানালি হয়ে আমরা আজকে স্টে করবো জিসপাতে। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি যে কলকাতা থেকে এত দূর আমরা কিভাবে পৌঁছালাম, তার জন্য অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও, লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদের। এখান থেকে 252 কিলোমিটার এবং এই মুহূর্তে পাঞ্জাবের মধ্যে থেকে আমরা যাচ্ছি। রাস্তা খুবই ভালো। আজকের ওয়েদারটা একটু মেঘলা রয়েছে, কালকে খুব গরম ছিল যার জন্য আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছে। জানি না, শুনলাম যে মানালিতে গতকাল এবং পরশুদিন বৃষ্টি হয়েছে। আমরা চাইবো ওয়েদারটা ভালো হোক যাতে আমরা খুব ভালোভাবে সেফলি রাইড করতে পারি। সঙ্গে থাকো, ব্লগ দেখাতে থাকবো, একের পর জায়গা ভিজিট করব এবং তোমাদেরকেও দেখাতে থাকবো টোটাল বাজেট কেমন হচ্ছে না হচ্ছে সেটাও আপডেট দিতে থাকবো। সঙ্গে থাকো। আমরা যে রুমটা গতকাল নিয়েছিলাম খুবই ভালো রুম, খুবই ভালো জায়গা এবং পার নাইট 2500 টাকা করে নিয়েছে রুম। সব রকম ব্যবস্থাপনা রয়েছে, জল কমপ্লিমেন্টারি ছিল এর মধ্যে। হ্যাঁ, এক্সট্রা নিলে অবশ্যই চার্জ দিতে হবে। এবং সামনে যখন এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে একটু পাহাড় ফিল। আমি জানি না পাহাড় কখন শুরু হবে, টানেল কখন শুরু হবে। এখন তো প্রচুর টানেল হয়ে গেছে। দেখা করার পর প্রথম পাহাড়ের ঝলক আমার একদম চোখের সামনে। মেঘলা ওয়েদার, তাই খুব স্পষ্ট দেখা যাচ্ছে না। মানালি এখান থেকে 238 বা 37 কিলোমিটার দূরত্ব দেখাচ্ছে। আমার লাদাখ রাইডের প্রথম টানেল আমি পেয়ে গেছি। টানেল নাম্বার 1। একাধিক টানেল পাবো আমরা, এটা প্রথম টানেল। দারুণ অভিজ্ঞতা, কারণ হিমাচলে আমি এই প্রথম এন্ট্রি করছি, এর আগে কখনো আসিনি। মানে না বাইক নিয়ে এসেছি না উইদাউট বাইকে এসেছি। আর টানেলের নিয়ম, ওভারটেক করা যাবে না, পেছন পেছন যেতে হবে, স্পিড মেনটেন করতে হবে। এখন আমি সুতলেজ নদী, এই নিচে যে নদীটা রয়েছে এটা সুতলেজ রিভার ক্রস করছি।
খুবই সুন্দর ভিউ, পাহাড়ের মাঝখানে হালকা ভ্যালির মতন জায়গা, দুদিকে ঘাস, মাঝখান থেকে নদীটা এসেছে, জল খুবই শান্ত। আশা করছি উপরে ওয়েদার ভালো আছে। মানালি এখান থেকে 142 কিলোমিটার, ধেরি কিছুক্ষণ আগে ক্রস করে এলাম। মানালিতে স্টে করার কোনো প্ল্যান নেই, ওয়েদার একটু রেনি ওয়েদার আছে। গত দুদিনে মানালিতে একটু বৃষ্টি হয়েছে, দু এক জায়গায় ল্যান্ডস্লাইডও হয়েছে। চলো রাস্তায় আমার সঙ্গে এগোতে থাকো, আপডেট দিতে থাকবো। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। লাদাখ রাইড, এটা শুধু লাদাখ রাইড নয়, এক্সট্রিম লাদাখ রাইড, অর্থাৎ এই রাইডে অনেক কিছু দেখতে পারবে যেটা একসঙ্গে কম্প্যাক্ট একটা রাইডে দেখা যায় না। সঙ্গে থাকো, এগোতে থাকি আর সামনের ভিউটা এনজয় করতে থাকি। এখান থেকে মান্ডি 9 কিলোমিটার, কুল্লু 73 আর মানালি 112 যেতে 3 ঘন্টা টাইম লাগবে। দুপুর 12টা, দুপুর 3টে তো বাজবেই আমাদের মানালি ঢুকতে। ল্যান্ডস্লাইড হয়েছিল। আমার বাদিকে বিয়াস রিভার, জলের ফ্লো তো প্রচণ্ড, ঘোলাটে জল, বর্ষাকাল স্বাভাবিক ব্যাপার। আর এখানে কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, তার কাজও চলছে, কিন্তু রাস্তা ওপেন আছে এখনো অবধি। মানালি থেকে আমি 100 কিলোমিটার দূরে রয়েছি এবং সামনে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগোচ্ছি। রাস্তা এই মুহূর্তে পুরো মাখন, দুদিকে পাহাড়, মাঝখান থেকে রাস্তা, আর ওয়ান সাইড ওপেন আছে এখন। উপরের দিকে রাস্তায় কাজ হচ্ছে, তাই উপরটা বন্ধ, তাই এক সাইড দিয়ে রাস্তায় যাতায়াত হচ্ছে গাড়ি ঘোড়া। এখানকার লোকাল দাদা বললেন যে মানালির দিকে অনেকগুলো জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে এবং আজকে পুরোপুরি বৃষ্টির ওয়েদার। তাই আমাদের তো প্ল্যান আছে আর কি জিসপা অব্দি যাওয়ার। এখন তাই আমরা ভাবছি যে যদি ওয়েদার ভালো থাকে, যদি রাস্তা ওপেন থাকে, তাহলে জিসপা অব্দি যাবো। আর যদি কোনো কারণে না পারি, তাহলে অবশ্যই মানালিতে আমাদের স্টে নিতে হবে আজকে, কিচ্ছু করার নেই। কারণ ওয়েদার খারাপ থাকলে বাইক চালানো সম্ভব নয়। আর মানালির মতন জায়গায়, যেখানে আমরা প্রায় শুনি ল্যান্ডস্লাইড এবং হেভি রেনফল, যাকে আর কি মেঘ ভাঙা বৃষ্টি বলা হয় বাংলাতে, তেমন একাধিক জায়গায় হয়েছে। কিছুদিন আগেও কুল্লুতে হয়েছে, সবাই হয়তো খবরে দেখেছো, মেঘ ভাঙা বৃষ্টি। এখান থেকে এখনও কুল্লু 36 কিলোমিটার, মানালি 71 কিলোমিটার, অথচ অলরেডি আমরা অনেকগুলো ল্যান্ডস্লাইড রাস্তার উপরে দেখতে পেয়েছি। রাস্তা বন্ধ রয়েছে, অল্টারনেটিভ রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়েছে। এই টানেলটা দেখে ইতিমধ্যে ভয় লাগছে আমার, কারণ অন্য সবকটা টানেলের থেকে এটা পুরোপুরি আলাদা। মানে জাস্ট আর কি কেটে করা হয়েছে, দেখে তো মনে হচ্ছে যে কাজ এখনো চলছে। দেখতে পাচ্ছি পুরোপুরি অন্যরকম লাগছে। মানে এতক্ষণ যে পাহাড়গুলো দেখলাম এবং এই পাহাড়টা একদম অন্যরকম, অনেকটা কাশ্মীরের পাহাড়ের মতন দেখতে লাগছে। এই লাস্ট যে টানেলটা ক্রস করলাম অনেকটাই লম্বা ছিল, টানেলের ওপারে একটু মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এপারটা ভালোই রোদ রয়েছে এবং গরম বেশ ভালো। রাস্তায় রাস্তায় এরকম ব্লক আছে, কাজ চলছে, সেই কারণে সামনের ভিউটা অসাধারণ, খুবই সুন্দর। আমাদের জিসপার দূরত্ব এইখান থেকে 157 কিলোমিটার, অনেকটা লম্বা। সময় 1:45। কথা এরকম মুখে প্রকাশ করা যায় না। এবং আমার সামনে ঠিক তেমনই একটা সুন্দর পাহাড়, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। উপর দিকে মেঘ এবং দুদিকে সবুজ পাহাড়, অসাধারণ 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 হিমাচল। পরে কখনো হিমাচলকে খুব ভালোভাবে নিজের মতন করে এক্সপ্লোর করব, তোমাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য। দারুণ দারুণ, যেমন সুন্দর রাস্তা, তেমন সুন্দর ওয়েদার, এবং তার থেকেও বড় সুন্দর এই প্রকৃতি। আহা হা, একেবারে রিভার সাইড দিয়ে যাচ্ছি এখন মানালির দিকে। মানালি এখান থেকে 17 কিলোমিটার। পুরোটাই মেঘলা ওয়েদার, এর জন্য একটু চিন্তিত আছি, কারণ বৃষ্টি নামলে যে কোনো মুহূর্তে ল্যান্ডস্লাইড শুরু হয়ে যেতে পারে।
আর উপরে প্রচন্ড মাত্রায় মেঘ দেখতে পাচ্ছি আমি। বাহ 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 বাহ, নদীর পাশে রাস্তা, এবং রাস্তায় আমি আমার বাইক নিয়ে যাচ্ছি। ওহ, দারুণ। হয়তো কলকাতা থেকে যদি নিজের বাইক না নিয়ে আসতাম, যে আনন্দটা এখন পাচ্ছি সেটা হয়তো পেতাম না। কারণ নিজের বাইক নিয়ে লাদাখ যাওয়ার আনন্দ এবং অভিজ্ঞতা একটা আলাদা রকম রূপ দেয় নিজের মধ্যে। আহা, সামনের ভিউটা দেখো, সামনের ভিউটা দেখো, ভিউটা দেখো। ওয়াও, সবুজ পাহাড় আর এই বাড়িগুলো, ওভারঅল সবকিছু মিলিয়ে মিশিয়ে দুর্দান্ত। চলো, মানালি আমরা পৌঁছে গেছি, কিন্তু মানালিতেও স্টে নিচ্ছি না। চলো এগিয়ে চলো, অটল টানেলের দিকে আগে চলো। ওরে বাও, আর মাত্র 21 কিলোমিটার অটল টানেল। আমি খুব আগ্রহী দেখার জন্য, কারণ আমি নিজেও অনেক ভিডিওতে দেখেছি, অনেক ছবিতে দেখেছি যে অটল টানেলের এপারে ওয়েদার ওপারে ওয়েদারের মধ্যে হিউজ একটা পার্থক্য থাকে, আর ওটা আজ আমি নিজের চোখে দেখতে চাই। রোপওয়ে করে উপরে যাওয়ার বন্দোবস্ত রয়েছে। মানুষজন এখন একেবারেই নেই, বৃষ্টি হচ্ছে হালকা হালকা। এখনও আমাদের এখান থেকে অনেকটাই এগিয়ে যেতে হবে। চলো রেনকোটটা পরি, রেনকোট পরার জন্যই মূলত দাঁড়িয়েছি আমি। সোলাং ভ্যালিতে একটু সময় কাটিয়ে রেনকোট পরে বেরিয়ে গেলাম আমরা অটল টানেলের দিকে। সিংকুলা থেকে অটল টানেলের দূরত্ব মাত্র 11 কিলোমিটার। 11 কিলোমিটার, ম্যাক্সিমাম 20 মিনিট মতো সময় লাগবে। এবং এক দাদা বললো যে অটল টানেল অবধি বৃষ্টি হচ্ছে, তারপর থেকে ওয়েদার একদম দুর্দান্ত, রোদ বেরিয়ে আছে। তাই আর কি আস্তে আস্তে করে টানেলের দিকে এগোই। সামনে একটু জ্যাম কেন দেখাচ্ছে আমি জানি না। অটল টানেল পৌঁছে গেছি আমি ফাইনালি। এখন দাঁড়াবো না, এগিয়ে গিয়ে দাঁড়াবো। আর অটল টানেলের নিয়ম আমি জানি কি আছে। চলো, টানেলে এসে গেছি, অটল টানেল। স্পিড লিমিট 40, এর থেকে বেশি স্পিড তোলা যাবে না, 1 নম্বর। 2 নম্বর, ওভারটেক একদমই করা যাবে না, তাহলে 25,000 টাকার একটা মোটা ফাইন লেগে যেতে পারে। এই টানেলটা 9.2 কিলোমিটার লম্বা। 2020 অক্টোবরের 3 তারিখে এটা উদ্বোধন হয়, এবং তারপর থেকে লাদাখ যাওয়ার রাস্তা আরও বেশি স্মুথ হয়ে যায়। দুর্দান্ত। এখন 9 কিলোমিটার আমরা টানেলের মধ্যে দিয়ে যাব, তোমাদের দেখাবো টানেল, এবং নিজেদের অভিজ্ঞতাটা অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকো।
অটল টানেল একদম শেষের মুখে আমরা পৌঁছে গেছি। পুরো টানেলে এরকম লাইট লাগানো আছে, মানে আলো আছে, কোনো অন্ধকার নেই। স্পিড লিমিট 40, মাঝখানে একটু 60 ছিল, এখন আবার 40 হয়ে গেছে। যেহেতু শুরু আর শেষের মুখে একটু টানেলটা ছোট বড় রয়েছে, তো টানেলটা আবার টান নিচ্ছে ডান দিকে। আমি ভেবেছিলাম কন্টিনিউ করে সোজা হবে, কিন্তু সোজা নয়। এই আমরা বেরিয়ে যাচ্ছি জাস্ট টানেল থেকে, এবং এইদিকে ওয়েদার রোদ। এবার দাঁড়াবো ধার চেপে। ও হো, ওয়াও, অটল টানেল ক্রস করে ফেলেছি আমরা। তাপস পেছনে রয়েছে, দেবজ্যোতি চলে এসেছে এবং সামনে প্রচন্ড হাওয়া দিচ্ছে, উড়ে যাওয়ার মতন। উফ! আমি এখন পৌঁছে গেছি অটল টানেলে। ক্রস করে জাস্ট দাঁড়ালাম, ওপারে বৃষ্টি হচ্ছিল যেমন দেখালাম তোমাদের, এপারে তেমনই রোদ, আকাশ নীল, প্রচন্ড বেগে হাওয়া দিচ্ছে, দাঁড়াতে পারছি না। আর এখানে দাঁড়ানোর নিয়ম নেই। তো চলো মোটো ব্লগিং সেট আপে আমরা এখান থেকে বেরিয়ে জিসপার দিকে এগোই, কেমন? এবং ওয়েদারটা বাইরের থেকে দেখো, এই দিকটা একদম মানে নীল আকাশ, দুর্দান্ত লাগছে দেখতে। দেখাচ্ছে চলো জিসপার দিকে এগাই। জিসপা মাত্র 59 কিলোমিটার, আর এখন সময় বিকেল 5:10। এখানে প্রায় 40 মিনিট সময় লেগে গেল আমাদের এখান থেকে বেরোতে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। তো আমরা যাব হচ্ছে লের দিকে, কার্গিলের দিকে, অর্থাৎ এই দিকে। ওইদিকে চলে গেলে স্পিতি যাওয়া যায়। কিছুটা রাস্তা অফ রোড শিশু যাওয়ার আগে, জাস্ট আর কি কিছুটা সামান্য 50 থেকে 70 মিটার, তারপর থেকে আবার রাস্তা ভালো। লাকিলি সত্যি মানে প্রকৃতির কাছে অশেষ ধন্যবাদ যে আমাদের এত ভালো ওয়েদার দেওয়ার জন্য। এত সুন্দর ওয়েদার, মানে সত্যি মানে কল্পনার বাইরে। এখানে ছাওয়াটাও যেন আলাদা রকম কালার দিচ্ছে, আমি জানি না কেন, মানে পুরো কালারটাই বদলে গেল। গাছের রং, গাছের মানে এই গাছগুলো কি গাছ আমি বুঝতে পারছি না। অবশ্যই তোমার বুঝতে পারলে বা তোমরা কেউ যদি জেনে থাকো কমেন্ট বক্সে জানিও। পুরোপুরি আলাদা হয়ে গেল, রাস্তা থেকে পাহাড়। উফ, কিছু কথা মুখে প্রকাশ করা যায় না ওরকম। জীবনে প্রথমবার লাদাখ, ফার্স্ট অভিজ্ঞতা, প্রথম এসেছি এবং অনেক একটা প্যাকড আপ শিডিউল নিয়ে এসেছি। কালকে থেকে আমাদের লাদাখ রাইড, মানে লাদাখ এন্টার করে যাব। জাস্ট আমি কিছুটা এগিয়ে দাঁড়িয়েছি শিশুতে এবং শিশু ক্যাফে। এখানে আমরা এখন লাঞ্চ করছি এবং পেছন দিকে ভিউটা, ওই জায়গায় শিশু ওয়াটারফল রয়েছে, উপরে গ্লেশিয়ার মনে হচ্ছে, উপরে একদম পাহাড় এর চূড়ায় আর কি বরফ জমে আছে, চাঁদ দেখা যাচ্ছে। বিকেল এখন 5:45, সূর্যের আলো একদম মাথার উপরে, খুবই ভালো ওয়েদার।
খুবই ভালো একটা ওয়েদার, আর হাওয়া প্রচণ্ড মাত্রায় দিচ্ছে এখানে। চলো ভেতর দিকে যাই। কি আমার জন্য কি অর্ডার দেওয়া হয়েছে নাকি দেওয়া হয়নি? আমাকে খেতে দেবে না, এটাই স্বাভাবিক। না খাইয়ে খাইয়ে মারবে আর আমাকে দিয়ে বাইক। জল আছে, জল খাও, আবার বাইক নো খাওয়া দাওয়া। আগে খেয়ে দিয়ে নি, না খাওয়া দাওয়া হবে না। খাওয়া দাওয়া আমাদের জন্য অর্ডার দিয়েছি, ওর নেই। এই যে 1 গ্লাস জল আছে, জলে ও একটা কথা বলেনি, সেটা আমার খুব রাগ। সেটা হচ্ছে আমি যে কতটা ওয়েদার লাকি সেটাও কিছুতেই বলছে না। ওয়েদার লাকি। ব্যাপারটা আচ্ছা বুঝতে ঠিক আছে, পারো? আগে খেয়ে নি তারপরে বলছি। আমরা দুপুরের লাঞ্চে নিয়েছি হাক্কা নুডলস এবং চা, লাল চা। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এখান থেকে জিসপা বেরিয়ে যাবো। চলো দুপুরের লাঞ্চ বিকেলে করে বেরোলাম। এখন বাজে 6:30। এখানে আলো 7:30 অবধি থাকে, আর আমাদের টোটাল ডিস্টেন্সও 52 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা 10 মিনিটের রোড। তা ঠিক আছে। স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, সূর্য ডুবছে, একটু পরেই অন্ধকার হয়ে যাবে হয়তো। অবশ্য 7টা বাজে, আধ ঘন্টায় অন্ধকার তো হবেই। এরপরেই পেট্রোল পাম্প টান্ডিতে পাবো, তা ওখান থেকেই আমরা পুরো রিফিল করে নেব, কারণ এরপরে পেট্রোল পাম্প নেই আপ টু, যদি আমরা যেহেতু পাদমে যাব, তাই পাদমের আগে তো কোনো পাম্পই নেই, তাই এখানে ফুল করে নিলে আমরা পাদম অবধি খুব ভালোভাবে যেতে পারবো। $94.79। उफ, हाँ अब पहले एक भरिए देखते हैं। तापस तू की जरिकान नेबी। अच्छा इसके बाद पादम में मिलेगा ना, अगर सिंखुला होके जाए? हाँ पादम में मिलेगा। पादम इधर से कितना किलोमीटर है? 150 मतलब फुल टैंक में हो जाएगा, क्योंकि ओवरलोड जब तक लगे वो तो पूरा ऑफ रोड है, इसीलिए।
जिसपा इधर से कितना टाइम लगे? आधा घंटा पहुंच जाएंगे ना? আমার বাদিকে রয়েছে চেনাব রিভার। এই মুহূর্তে চেনাব রিভারের পাশ থেকে যাচ্ছি আমি। এখন যেহেতু বর্ষাকাল তাই নদীর জল এইখানে অন্তত, যেহেতু একটু এটা ডাউন এরিয়া, এখানে অনেকটাই ঘোলাটে। এবার ব্রিজ ক্রস করব, চেনাব ব্রিজ, মানে ছোট্ট ব্রিজ আর কি, টান্ডি ব্রিজ। হাওয়াটাও দিচ্ছে, জলের স্রোত তো মানে চরম। কালকে শৃঙ্খলাতে জানি না আমি কেমন ওয়েদার থাকবে, চাইবো ওয়াটার ক্রসিংয়ে জল যদি কম থাকে আমাদের পক্ষে একটু সুবিধা হয়, কারণ একটু অসুবিধা হয় ওয়াটার ক্রসিংয়ে, এটা স্বাভাবিক, যে কোনো রাইডারের হয়। জিসপা এখনো পর্যন্ত 21 কিলোমিটার, প্রায় আধ ঘন্টার রাস্তা। মনে হচ্ছে অন্ধকার হয়ে যাবে, এখনো হোমস্টে কিচ্ছু দেখিনি, ওখানে গিয়েই দেখতে হবে।